আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে নিয়ে এসেছি আলু দিয়ে মুরগির মাংসের পাতলা ঝোল। এই রান্নাটি কিন্তু প্রত্যেকের ঘরে ঘরেই হয়ে থাকে, খুবই কমন একটা রেসিপি। চিকেনের তো অনেক রেসিপি রয়েছে, তবে আলু দিয়ে চিকেনের এই পাতলা ঝোল কিন্তু বাঙালির খুব প্রিয় একটা রেসিপি। গরম ধোয়া ওঠা ভাতের সঙ্গে এরকম চিকেনের ঝোল কিন্তু আমাদের সকলেরই খুবই প্রিয়। তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক, কিভাবে বানালে সবথেকে সহজ এবং সুস্বাদু হবে। আজকের ভিডিওতে সেটাই দেখাবো। সাথে থাকছে একটা স্পেশাল মশলা, যেটা ঝোলের টেস্টকে আরও দ্বিগুণ বাড়িয়ে দেবে। তাহলে দেরি না করে রেসিপিটা দেখে নিই। এখানে আমি 700 গ্রাম মতো চিকেন নিয়েছি, খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চিকেনটাকে সবার প্রথমে ম্যারিনেট করে নেব। তার জন্য এখানে আমি দিলাম 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তার সঙ্গে দেব স্বাদমতো লবণ এবং দিয়ে দেব 2 চামচ আদা রসুনের পেস্ট। তার সাথে দেব ঝালের জন্য 2 থেকে 3 চামচ মতো কাঁচা লঙ্কা বাটা, আর দেব বড় চামচের 2 চামচ টক দই এবং তার সাথে দেব খুবই অল্প পরিমাণে একটু সরষের তেল। সব কিছু দিয়ে চিকেনের সাথে খুব ভালো করে মেখে নেব। মাখা হয়ে গেলে এটাকে আমি রেখে দেব মোটামুটি আধ ঘন্টার জন্য। এখন গ্যাসে একটি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। তাতে দিয়ে দেব 1 থেকে 1.5 চামচ জিরে, গোটা জিরে। তার সাথে দেব 2টো এলাচ এবং 1 টুকরো দারচিনি এবং একটা গোটা শুকনো লঙ্কা। মশলাটা 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে হালকা একটু ড্রাই রোস্ট করে নেব। মশলা এখানে আমার ভাজা হয়ে গেছে, একটা বাটিতে ঢেলে রেখে দেব। তারপর ঠান্ডা হয়ে এলে এটার একটা পাউডার তৈরি করে নেব। এখন গ্যাসে একটি কড়াই বসিয়ে দিলাম। তাতে দিয়ে দেব পরিমাণ মতো সরষের তেল। তেল গরম হয়ে এলে দিয়ে দেব কেটে রাখা আলু। তার সাথে দিয়ে দেব 1/2 চামচ হলুদের গুঁড়ো এবং অল্প একটু লবণ দিয়ে আলুটা খুব ভালো করে মোটামুটি লাল হয়ে আসা অবধি আলুটা আমি ভেজে নেব। প্রায় 4 থেকে 5 মিনিট সময় নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আলুটা আমি ভেজে নেব। আলু এখানে ভাজা হয়ে গেছে। আলুটাকে এখন আমি তুলে রেখে দেব একটা বাটিতে। ওই তেলের মধ্যেই ফোড়নে দেব একটা তেজপাতা। তারপরে দিয়ে দেব 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটা আমি এরকম পাতলা পাতলা করে লম্বা করে কেটে নিয়েছি। পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিতে হবে। প্রায় 4 থেকে 5 মিনিট সময় নিয়ে পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে আসা অবধি পেঁয়াজটা ভেজে নিতে হবে। পেঁয়াজ এখানে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেব আমাদের ম্যারিনেট করে রাখা চিকেন। দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে মোটামুটি 5 মিনিট সময় নিয়ে চিকেনটা একটু কষিয়ে নেব। প্রায় 5 মিনিট মতো চিকেনটা এখানে আমি কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো দেওয়ার পরে আবারও 3 থেকে 4 মিনিট সময় নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে চিকেনটা আবার কষিয়ে নেব। প্রায় 4 মিনিট চিকেনটা আমি আবারও কষিয়ে নিয়েছি। এখন চিকেনটা ঢাকা দিয়ে দেব 5 থেকে 6 মিনিটের জন্য এবং গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেব। ফিরে এলাম 6 মিনিট পরে। চিকেন থেকে কিন্তু প্রায় অনেকটাই জল ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দেব ভেজে রাখা আলু। তার সাথে দেব বেশ কিছুটা ধনেপাতা কুচি এবং 4 থেকে 5টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে আবারও গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে চিকেন থেকে যে এক্সট্রা জলটা বেরিয়েছে সেটাকে টানিয়ে নেব। মোটামুটি 4-5 মিনিট সময় নিয়ে আবারও গ্যাসের ফ্লেমটা হাই রেখে আমি চিকেনের জলটা এখানে শুকিয়ে নিয়েছি। চিকেনটা আরও কিছুক্ষণ কষানো হয়ে গেছে।
এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। এখানে অবশ্যই করে গরম জলটা ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে ঝোলের টেস্টটা কিন্তু খুব ভালো থাকবে। দিয়ে দিলাম, একটু বেশি করেই জল দিলাম, যেহেতু এটা চিকেনের পাতলা ঝোল হবে এবং আলু ও চিকেনটা যেন খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। ভালো করে একবার নাড়াচাড়া করে মিক্স করে নেব। তারপরে এটাকে আমি ঢাকা দিয়ে দেব মোটামুটি 10 থেকে 12 মিনিটের জন্য। এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে দেব। ফিরে এলাম প্রায় 12 মিনিট পরে। চিকেন এবং আলু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এখন খুব ভালো করে একবার নাড়াচাড়া করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব আমি আগে থেকে যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম, সেই মশলাটা প্রায় 2 চামচের মতো এখানে আমি দিয়ে দেব। এই মশলাটা দেওয়ার কারণেই কিন্তু ঝোলের টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে। অবশ্যই এভাবে একবার ট্রাই করতে পারেন। এখন সব কিছু মিক্স করে নিয়ে চিকেনটা ঢাকা রেখে দেবো এবং গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। আমার আলু দিয়ে চিকেনের ঝোল কিন্তু এখানে একদম রেডি হয়ে গেছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারলেন যে এটা বানানো কতটা সহজ। যে কোনো ডিশের সঙ্গে কিন্তু এটা সার্ভ করতে পারেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। থ্যাংক ইউ।